ধনী ও অভাব অনটন দূর করার জন্য 100% গ্যারান্টি সহকারে হাদিস শরীফ অনুযায়ী আপনি যে আমলটা করবেন এটা হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন, তাহলেই আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনি যখনই কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে যাবেন তখনই আগে তাকে পরীক্ষা করা উচিত আপনার জন্য। পরীক্ষা কিভাবে করবেন? তার সাথে লেনদেন শুরু করুন, তাহলে চিনতে পারবেন সে প্রকৃত মানুষ কিনা। প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পরে নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করুন, আপনার কোনো অভাব অনটন থাকবে না ইনশাল্লাহ। প্রতিদিন রাতের বেলা সূরা মুলুক পাঠ করুন, এই আমলটা জারি রাখুন, মৃত্যুর পরে আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না ইনশাল্লাহ। দুনিয়াতে সব চিনবেন, মানুষ চিনবেন না। দুনিয়াতে মানুষ চেনা খুব কঠিন। মানুষ এক আজব প্রাণী, অর্থাৎ মানুষের সাথে বন্ধুত্ব করার আগে আগে তাকে পরীক্ষা করুন, তার সাথে লেনদেন শুরু করুন, তাহলেই চিনতে পারবেন সে মানুষটা কতটুকু সৎ। ইয়া মুমিনু, রূপার পাতে খোদাই করে যদি আল্লাহ পাকের এই নামটা কেউ শুক্রবার দিন তার সঙ্গে ধারণ করে, শয়তান কোনোদিন তাকে ধোঁকা দিতে পারবে না। প্রতিদিন ফজরের নামাজের পরে 298 বার যদি ইয়া রহমানু আল্লাহ পাকের এই নামটা আপনি পাঠ করেন, তাহলে আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া রহমানু ইয়া রহিমু এটা যদি 200 বার করে পাঠ করেন, তাহলে আপনার সকল অলসতা দূর হয়ে আপনার উপর থেকে সকল মহা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। রূপার পাতে খোদাই করে যদি ইয়া রহমানু আল্লাহ পাকের এই নামটা আপনি শুক্রবার দিন আসরের নামাজের পরে লেখে আপনার সঙ্গে ধারণ করেন, তাহলে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো ব্যক্তি যদি প্রতিদিন 500 বার করে এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে মানুষের সাথে কথা বলার আগে 500 বার করে ইয়া রহিমু আল্লাহ পাকের এই নামটা ইয়া রহিমু এটা যদি কেউ পাঠ করে, তাহলে অতি দ্রুত সে ধন সম্পদশালী হয়ে যাবে, সকল অভাব তার দূর হয়ে যাবে এবং সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, আপনার যদি মনে বড় ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এটা পূর্ণ করার জন্য আপনি 41 দিনের একটা নিয়ত করবেন। 41 দিন পর্যন্ত যদি ইয়া রহিমু এই নামটা প্রতিদিন 140 বার করে যদি এটা পাঠ করেন, তাহলে আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হয়ে যাবে। কোনো শিশু অতিরিক্ত কান্নাকাটি করলে ইয়া রহিমু এই আল্লাহ পাকের নামটি হাবরু মাবরু দিয়ে সাদা কাগজের মধ্যে লেখে অথবা ওয়ার্ক আবিজের মধ্যে লেখে যদি কোনো বাচ্চার গলার মধ্যে ধারণ করা হয়, তাহলে তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দুনিয়াতে মানুষ চেনা খুব কঠিন। মানুষ এক আজব প্রাণী, অর্থাৎ মানুষের সাথে বন্ধুত্ব করার আগে আগে তাকে পরীক্ষা করুন, তার সাথে লেনদেন শুরু করুন, তাহলেই চিনতে পারবেন সে মানুষটা কতটুকু সৎ। প্রতিদিন যদি কোনো ব্যক্তি 300 বার করে ইয়া মালিকু এই আল্লাহ পাকের নামটি যদি 300 বার করে পাঠ করে, তাহলে সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে এবং তার মান সম্মান দিন দিন বৃদ্ধি হতে থাকবে ইনশাল্লাহ। প্রতিদিন 500 বার করে ইয়া মালিকু এই নামটি যদি কেউ জিকির করে, তাহলে তার জনপ্রিয়তা ব্যাপক বাড়ে, সারা বিশ্বে তার জনপ্রিয়তা বেড়ে যাবে। প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি ইয়া কুদ্দুসু আল্লাহ পাকের এই নামটা 1000 বার করে পাঠ করে, সারা জীবনে তার কোনো অভাব অনটন দেখা দিবে না, সে ব্যক্তি ধনী হয়ে যাবে আল্লাহ পাকের রহমতে। ইয়া কুদ্দুসু এই নামটি প্রতিদিন 100 বার করে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। ইয়া কুদ্দুসু এই নামটি যদি মেশক এবং জাফরান হাবরু মাবরু দিয়ে লেখে, চীনামাটির বর্তনের মধ্যে লেখে, সেই ব্যক্তি সেই বর্তনটা ধুয়ে খেয়ে ফেলে, তাহলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে।
কোনো ব্যক্তি যদি প্রতিদিন ইয়া সালাম ও আল্লাহ পাকের এই নামটার জিকির করে তাহলে সে সমস্ত রূপ থেকে মুক্তি পাবে এবং তার জ্ঞান বুদ্ধি বিদ্যা দ্রুত বেড়ে যাবে। কোনো কঠিন রোগীর উপর যদি কোনো মানুষ ইয়া সালাম ও আল্লাহ পাকের এই নামটা 1000 বার জিকির করে এর আগে এবং পরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে কোনো রোগীর উপর ফু দেয় অথবা কোনো পানির উপর ফু দিয়ে সেই রোগীর উপর ছিটা দেয় তাহলে সেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। 1,25,000 বার যদি কোনো ব্যক্তি ইয়া সালাম ও এই নামটার জিকির করে 100% তার উপর থেকে মহা মুসিবত এবং রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়া মুমিনু 136 বার যদি কোনো ব্যক্তি এই শব্দটি আল্লাহ পাকের এই নামটার জিকির করে মহা মুসিবত এবং জালিমের জুলুম থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে। ইয়া মুমিনু রূপার পাতে খোদাই করে যদি আল্লাহ পাকের এই নামটা কেউ শুক্রবার দিন তার সঙ্গে ধারণ করে শয়তান কোনোদিন তাকে ধোঁকা দিতে পারবে না।